বৌমা, বৌমা। জি আম্মা। নূরজাহান, এদিকে একটু আসো তো। আসতেছি আম্মা। তুমি ডাকছেন? হ্যাঁ, বসো। বলেন। শোনো, তোমার কিছু কথা বলে যাই। আমি একটু 2 দিনের জন্য বাইরে যাচ্ছি তো, অফিসের কাজে। তো 2 দিন তুমি বাসায় থাকবা, সবকিছু দেখে শুনে রাখবা। তোমার শ্বশুরকে রেখে যাচ্ছি, তোমার শ্বশুরকে একটু দেখো, আর কোথায় কি লাগে না লাগে এটা তুমি খেয়াল রাখবা। আচ্ছা আম্মা, আপনি কোনো চিন্তাই করুন না। এই সংসারটা এখন আপনার না, এই সংসারটা এখন আমার। আর হ্যাঁ। আব্বার কথা আপনি মোটো চিন্তা করেন না। তার দেখাশোনা আমি একবার ভালো মতন করবো। আর আপনি 2 দিন কেন, 6 মাসের জন্য গেলেও আমার কোনো সমস্যা নেই, নিশ্চিন্তায় থাকেন। হ্যাঁ, আমি খুশি হলাম তোমার কথা শুনে মা। আমি অনেক খুশি হলাম, তুমি যে নিজের মতো করে সংসারটাকে সাজিয়ে রাখো, এটা আমি অনেক খুশি। তবে তুমি সব দিক খেয়াল রাখো। বৌমা, তোমার শ্বশুর তো অসুস্থ, তাই তোমার হাতে আমি ওকে রেখে যাচ্ছি। তুমি ওদেরকে একটু দেখে শুনে রাখো, ঠিক আছে? আচ্ছা তাকে দিয়ে কখনো বাইরে পাঠায়ও না কিছু আনতে, ঠিক আছে? যা লাগে তুমি করো। আম্মা, আপনি কি মাথা নষ্ট? আব্বা এমনি অসুস্থ না, তাকে আমি কেন বাইরে পাঠাই যাব? যা লাগবে আমি করব, ঠিক আছে? আপনি নিশ্চিন্তায় থাকেন। আপনি নিশ্চিন্তে যে যাই করার দরকার করে বাসায় আসেন, একটু চিন্তা করেন না। আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। তো তুমি এদিকে খেয়াল রেখো সব দিকে, ঠিক আছে? আপনি নিশ্চিন্তায় থাকেন, আমি যখন আসছি এই সংসারে কোনো ক্ষতি হবে না। এটা আমার বিশ্বাস আছে যে আমার একটা লক্ষ্মী বৌমা আছে আমার এই সংসারে। এজন্য আমার কোনো টেনশন নাই। আমি বাইরে মানে যদি সারাদিনও থাকি, তাও আমার কখনো মনে পড়ে না যে আমার বাসায় এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, আমার কি হচ্ছে না হচ্ছে, আমার কোনো চিন্তাই নাই। ঠিক আছে? তোমার মতো একটা লক্ষ্মী বৌমা পেয়ে আমি অনেক খুশি। তাই আমি তোমার কাছে রেখে যাচ্ছি তোমার শ্বশুরকে, তুমি দেখে রাখো। আচ্ছা তাহলে আমি 2 দিনের জন্য বেড়ায় আসি, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা ভালোভাবে যেন, ঠিক আছে? আচ্ছা, আমি যে পৌঁছায় তোমাকে ফোন দিয়ে জানাবো, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। হ্যাঁ বৌমা, তাহলে আমি চলে যাই। আম্মা হ্যাঁ। দাঁড়ান, যাবেন আবার তো? কি হলো? এত তাড়াহুড়া বেশি, একটা কথা বলার ছিল, রাগ করবেন না তো? বলো। আমি না সবসময় ঘরে কাজ করতে করতে না কেমন বোরিং হয়ে গেছে, আমার মন চায় আমি চাকরি করব। এটা কি বলো তুমি? তুমি ঘরের বউ, তুমি কেন চাকরি করবা? আমি চাকরি করতেছি না? তুমি ঘরে সামলাবা, আমি বাইরে সামলাবো। আর আম্মা, এখন তো আপনার বয়স হয়ে গেছে, আপনি ঘর বাড়ি বাবাকে সামলান, আমি বাকি কাজ চাকরি করে এসে করব। তা আমি চাকরি করি, আমার না ভালো না না লাগে না, এইটা আমার ছেলে কখনো মাইনে নিবে না। তুমি বাসায় থাকো, আমি করতেছি, আমি করে আসি। তুমি সংসার সামলাও, তোমার শ্বশুরকে সামলাও। আমি বাইরে যাচ্ছি 2 দিনের জন্য, বাইরে থেকে ঘুরে আসি, তারপরে তোমাকে দেখবো ভেবে চিন্তে কি করা যায়, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি উঠি। আচ্ছা, আচ্ছা আমার ভালোভাবে যেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সংসারও সামলাবো, তার ছেলেকেও সামলাবো, এমনকি আমার শ্বশুরকে আমি সামলাবো। সবাইকে যেমন তেমন করে সামলাই না কেন, আমার এই শ্বশুরটাকে আমি একবারে সেরকম করে সামলাবো, যেন সে কোনোদিন মনেই না করে যে আমার বৌমা আমার সেবা যত্ন করেনি। শুয়ে থাকেন, আমি আসতেছি আপনাকে সুস্থ করার জন্য। হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে দায়িত্ব দিয়েছে সংসারের, আমার শ্বশুরের। সংসার জন্য আমার শ্বশুরের দায়িত্ব। আব্বা যান, মানে শ্বশুর আব্বা যান, আপনার জন্য আমি হার্বাল নিয়ে আসতেছি আপনাকে সুস্থ করার জন্য। খেলে আপনি একবারে পুরো চাঙ্গা হয়ে যাবেন। ভালো করে মিশাই নিন, আস্তে করে ভালো করে শ্বশুর আব্বা খাও, একবারে নতুন যুবক করে দেবো। আহ যাই, যাই সুন্দর করে একটু ভালোবাসা দিয়ে খাওয়াই দিই, বাকি ভালোবাসা আমি নিয়ে নেবো। বাবা, হ্যাঁ মোলা। বাবা, হ্যাঁ আপনার শরীরটা তো অনেক অসুস্থ। হ্যাঁ আমি আপনার জন্য হ্যাঁ। এমন একটা ওষুধ নিয়ে আসছি, কি? এটা খেলে হ্যাঁ। আপনি একবারে পুরা, মানে এখন আপনার বয়স ধরেন 60, তখন আপনি ওষুধটা খাওয়ার পরে মনে হবে কি আমি 18-19 বছরের যুবক। কি কইলা? হ্যাঁ আব্বা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা কইছো। হাসা, আপনি খালি ওষুধটা খান আব্বা, তারপরে দেখবেন যে ওষুধটার কাজটা কি, ঠিক আছে? পরে বলবেন যে তোমার বুদ্ধি তারিফ করি। তাই দাও, এক ডোক খাওয়াই দাও, যদি আমি একটু তরতাজা হই। আব্বা, আপনি হ্যাঁ। ওষুধটা খাওয়ার পরে একবারে দেখবেন 18-19 বছরের যুবকের মতন হয়ে যাবেন, বুঝছেন? কি কইলা? হ্যাঁ আব্বা, যুবক হয়ে যাইব? হ্যাঁ। আরে শোনো, এত বছর বয়স হলো, কেউ আমার ওষুধ খায় কিছু করতে পারেনি। আর তুমি এই
3-39 বছরও কিছু করতে পারে না। হ্যাঁ এটা ভুল ধারণা আপা। হ্যাঁ এতদিনে ডাক্তার আপনাকে যেটা না করতে পারছে হ্যাঁ সেটা আমি এক চুটকিতে করে দেবো, বুঝছেন? আপনাকে সুস্থ তো হতেই হবে। আপনি যদি সুস্থ না হন তাহলে আমি সুস্থ হব কি আর করে? তোমার তোমার কথা কেমন যেন ওষুধের মতো লাগতেছে, না বাবা, জানি কি হয়। বাবা কিছুই হবে না। হ্যাঁ হইলে অনেক কিছু হবে, কেউ দেখবেও না, কেউ জানবেও না। কিন্তু এটা মাথায় রাখবেন, যেটা ডাক্তারে না করতে পারছে সেটা আমি আপনাকে করে সুস্থ করে তুলি, বুঝছেন? কিন্তু আরেকটা কথা, যদি আমি আপনাকে সুস্থ করে তুলি তাহলে আমার একটা শর্ত আছে, সেটা আপনাকে মানতে হবে। আমি সুস্থ হলে তো তোমার সত্য মানিয়ে নেবো, যা কেউ তাই করবো। অসুবিধা আছে কিছু আমার করা? প্রমিস করেন, আবার যদি চোখ উল্টে দেন আমি আবার বেশি একটা কাউকে বিশ্বাস করি না, ঠিক আছে? না, প্রমিস তো করলাম। এই যে প্রমিস করছেন, সুস্থ হয়ে গেলে মানে যা বলবো তাই করতে হবে, রাজি আছেন তো? ও নেন আপনি ওষুধটা খান, মাথাটা একটু উঠান। খাইছি। আয় বাবা, এখন তোমার আপনার কেমন লাগতেছে? এখন এখন তো পেটে পড়েছে, কিছু মনে হচ্ছে। হায় এখন আল্লাহ, কেমন হচ্ছে আর একটু কেমন লাগতেছে এটা তো বলেন না। একটু একটু যুবক যুবক ভাব হয়েছে। আর কিছু মন চাচ্ছে না? এই যে আমার এত সুন্দর হাত আপনার শরীরে পড়ছে, একটা জোয়ান হাত। এতদিন তো আমার শাশুড়ি একটা নরম সরম মানে কেমন যেন বুড়া হয়ে গেলে ওইরকম একটা বুড়া হাত আপনার শরীরে পড়ছে, কোনো ফিল পান নাই। কিন্তু আমার এই হাত আপনার শরীরে পড়ছে, আপনি কি আব্বা কোনরকম ফিল পান না? এখন আমার একটু ভাব হয়েছে, ভাব হইছে, ওই যে মানে মোটামুটি ভাব ভাব আসছে। আসতেছে, একটু সময় লাগছে। আহ, ভাব আছে। সমস্যা নেই, সময় লাগলে আমি সময় নিয়ে সবই করতে পারি। আমি আবার বেশি সময় নিই না, অল্প সময় সব করি। লং সময় নিলে আমার আবার তস হয় না। হুম, আপা কি করতেছেন? এই তো কামাইতেছে, কামড়াইতেছে? কামাইতেছে, ওষুধে কামাইতেছে। ও ওষুধে কামড়াচ্ছে, তাই না আপা? হুম, আপা হুম, আর কিছু মনে হয় না? যাক, আপা তো হুম। এখন তো আপা আহ, কেমন মজা করেন আপনি? যা তুমি যা করেছ বৌমা, একেবারে শ্রেষ্ঠ কাজটাই করেছ। আপা হ্যাঁ, আপনি এরকম সুখ কখনো পাবেন না। পাই নাই। এই যে এত ডাক্তার কবিরাজ এত কিছু দেখাইলাম, আপনি কিন্তু সুস্থ হইলেন না। আমার হাতেই কিন্তু আপনি সুস্থ হইলেন, ঠিক আছে? দেখছেন আমার হাতে কি জাদু আছে, যে জাদু দিয়ে নিমিষে আপনাকে সুস্থ করেছে। এখন থেকে আপনি আমার কেউ যেন না জানে, ঠিক আছে? চুপ চুপ। আর তোমার আমার সব কিছু দেবো, লেখা দেবো, না বাড়ি আপা, দেবো, আমার আপনার গাড়ি দেবো। শুনেন, আমার আপনার বাড়ি গাড়ি কিচ্ছু দরকার নেই, আমার খালি আপনাকে দরকার। আরাম পাইছো খুব না? খুব আরাম পাইছে। কথায় আছে না, জোয়ানের বারবার বুইড়ার একবার।